रोशनी क्या कर रहे देखो। उठो मम्मा। হ্যালো এভরিওয়ান, কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যারা আমাকে ভালোবাসো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, দিনটা ছিল রবিবার। আজকে কিন্তু ভিডিওটা আমি এডিট করছি, আজকে হলো সোমবার। ভিডিওটা আজকেই আমি পোস্ট করার চেষ্টা করব। আর এই দেখো, আমরা চলে যাচ্ছিলাম মাম্মামের জন্য একটু কেনাকাটা করতে। তোমাদের দাদাভাইকে আমি সকাল থেকেই বলছি আজকে একটু মলে যাব। তোমাদের দাদাভাই বলছে যে না, আজকে যাব না, আজকে ঘুরতে যাব, অন্যদিন মলে যাব দেশে যাওয়ার আগে। আমি বলছি না, সব সময় তো জিনিস গিয়ে পছন্দ হয় না, কবে পছন্দ হবে কবে পছন্দ হবে না, পছন্দ না হলে তো ঘুরে চলেও আসতে পারি। তো একদম মানে পুরো ফিক্স টাইমে গিয়ে যদি পছন্দ না হয়, তখন আমি আবার কোথা থেকে কেনাকাটা করব। আর আমি রশনি যেহেতু মল থেকেই কেনাকাটা করি, সব সময় আমার ওখানেই করতে হয়, অন্য কোথাও সেভাবে পোষায় না। তো যাই হোক, তোমাদের দাদাভাই শেষ অবধি আমাদেরকে নিয়ে গেল মলে। অন্য সময় যাই আমরা জুডিওতে, তবে আজকে কিন্তু জুডিওতে যাইনি। চলো ভিডিওটা কিছুক্ষণ দেখো, তারপর কথা বলছি। দেখো কাহা बैठा है रोशनी। मत करो ऐसे, नहीं करना। রশনি আজকে অনেক ড্রেস কিনেছে। দারুণ দারুণ ড্রেস নিয়েছে রশনি আজকে। মাম্মা, এরকম করতে নেই। মাম্মা ওঠো ওঠো ওঠো, বদমাইশ করছে। আমরা শপিং করলাম নিচ থেকে, ওপরে বিল করতে এলাম। আয় মা, চলে নেবে। রশনি কি বদমাইশ করছে? বদমাইশ করে এরকম কেউ? বদমাইশ করতে নেই। এই মলটায় আজকে আমরা ফার্স্ট টাইম এসেছি, এর আগে এই মলটায় কখনো আসিনি। আমরা জুডিওতেই যাই। এই মলটার নামও আমি জানি না, তবে তোমাদের বাইরে থেকে দেখিয়ে দেবো একবার। কিন্তু ভীষণ সুন্দর বাচ্চাদের কালেকশন, জুডিওর থেকেও আমার ভীষণ ভালো লেগেছে। এখন ব্যবহার করে দেখতে হবে যে কেমন কালেকশন। জুডিওর জামা কাপড়গুলো সুন্দর হয়। দেখো একটা জুতো দেখাই। জুতোটা এটা কিন্তু কাঠের। আমি কাঠের জুতোই ফার্স্ট টাইম দেখলাম, এর আগে আমি দেখিনি। দেখো কাঠের জুতো, প্রাইস 1299, 1300 টাকা দাম জুতোটার। সেই সময় দেখতে হবে। ওই যে অফারের ওইটা চলে আসবো, পড়ে যাবে। বদমাইশ করো না, বদমাইশ করতে নেই। क्या हुआ मम्मा? इतना बदमाश कर रहे है लड़की मेरा, बदमाश बहुत करते। বন্ধুরা, এই ভিডিওটা শ্যুট করছি আমি এই যে সকালবেলাতে। রশনির জন্য একটা ওয়ান পিস নিয়েছি। দেখো কালারটা খুব সুন্দর মিষ্টি, কিন্তু ফোনে ফ্যাকাসে হয়ে যাচ্ছে। যাই হোক, এই দেখো মাঝে মাঝে কালারটা আসছে, মাঝে মাঝে আসছে না। এই একটা ওয়ান পিস নিয়ে নিয়েছি। আর দেখো বাচ্চাদের জামা কাপড়গুলোর দাম দেখেছো, ভীষণ দাম। আর এই দেখো একটা টি শার্ট নিয়ে নিয়েছি। এই টি শার্টটা যদিও বা আমি এক্সচেঞ্জ করব, কালারটা ভীষণ মিষ্টি। আর রশনির বড্ড ছোট হয়ে গেছে এই টি শার্টটা, 300 টাকার দাম। তাহলে আমি এই ছোট টি শার্ট নিয়ে কি করব বলো তো? ওই জন্য এই টি শার্টটা আমি চেঞ্জ করব। তারপরে দেখো এই যে আর একটা টি শার্ট অরেঞ্জ, এই কালারটাও অরেঞ্জ কালার, কিন্তু কালারটা বড্ড ফ্যাকাসে আসছে, জানি না এরকম কেন আসছে।
তো এইটাও ভীষণ মিষ্টি, বাচ্চাদের ভীষণ সুন্দর। কালকে বলছি, দাঁড়াও, কালকে হঠাৎ করেই আমরা গেছিলাম মলেতে। তো রশনির জামা কাপড় আমি বেশিরভাগটা মল থেকেই নিয়ে আসি, বাইরে থেকে খুব কমই আমি কেনাকাটাটা করি। তো এই টি শার্টগুলো একটু বড় হয়ে গেছে, কারণ আমি ওর সাইজের না টি শার্ট আমার পছন্দ হচ্ছিল না, আর একদম ছোট হয়ে যাচ্ছিল। ওর সাইজের টি শার্টগুলো একদম ছোট হয়ে যাচ্ছিল, আর এগুলো একটু বড় হচ্ছে। আর পয়সা দিয়ে কিনবো, এক একটা টি শার্ট 200 টাকা করে দাম দেখো। আর মলে কিন্তু কোনো 1 টাকাও কম হয় না, এখানে কিন্তু ফিক্স রেট হয়। ওই জন্য আমি ভাবলাম পয়সা দিয়ে কিনবো, আমি কেন ছোট সাইজ নেব, যে 2 দিন পরে ছোট হয়ে যাবে, পরতে পারবে না। আর এইটাও কিন্তু ইয়েলো কালার, হালকা, ভীষণ সুন্দর কালারগুলো। যদিও বা আমার ক্যামেরায় ঠিকভাবে আসছে না, তো তোমরা বুঝতে পারবে আশা করি। এটা কত নিয়েছিল? এটা হলো 169 টাকা এই টি শার্টটা। ভীষণ সুন্দর এই টি শার্টটা, রশনি ঠিক আছে, কিন্তু ওই টি শার্টগুলো একটু বড়। থাক, আমি তো আর সবসময় পরিয়ে ফেলবো না, তোলা পড়া করে পরবো, অনেকটা দিনও যাবে। আর এই দেখো আর একটা টি শার্ট, এই কালারটা বা এর আগে যে মানে এবারে যে কালারগুলো টি শার্ট কেনা হয়েছে রশনির জন্য, আগে কখনো রশনি এই কালারগুলো টি শার্ট পরেনি। তো ওই, আর আমার ভীষণ পছন্দ হয়েছে। বড়, একটু বড়, কিন্তু অতটাও বড় না। তো আমি নিয়েই নিলাম, আমার পছন্দ যেহেতু হয়েছে। আমি ওই এনেই যে আমি পরিয়ে ফেলি এরকমটা না, আমি তোলা পড়া করেই আমি পরাই, তো ওই জন্য আমি নিয়ে নিলাম। তো এরপরে আমরা কালকে না পরশু দিন আবার যাব, তো আবার রশনির জন্য প্যান্ট বা টি শার্ট যদি পাই, পছন্দ হয় আবার, তো নিয়ে আসবো। রশনির না এই যে 1 পিসটা আছে, এইটা তো একদমই ছোট হয়ে গেছে, ওই কারণে আমি অন্য সময় মলেতে আমি ওকে পরিয়ে নিয়ে আসি। তো কালকে না রশনির একটু অসুবিধা হয়েছে, যার জন্য আমি ভিডিওও করতে পারিনি। মানে কিছুটা ওপরের ভিডিও করেছি যখন আমরা বিল পে করছিলাম তখন, কিন্তু যখন কেনাকাটা ভাবলাম নিচে এসে রশনিদের বাচ্চাদের যে কালেকশন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো তখন আর শেয়ার করতে পারিনি। কারণটা বলি তোমাদেরকে, কারণ রশনির বারবার পটি হয়ে যাচ্ছিল, তো মলে গিয়েও 2বার পটি হয়ে গেছে, তো সেই কারণে আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি, ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওই জন্য আমরা ট্রায়াল রুমে গিয়ে রশনিকে ড্রেস একটাও পরিয়ে আমরা আনতে পারিনি, আমরা আন্দাজে নিয়ে চলে এসেছি। আর যেহেতু এই জামাগুলোর অনেকই দাম, তো সেই কারণে আমরা যেহেতু টাইল দিতে পারিনি, তো বলে দিয়েছে, দেখো 700 টাকার দাম এই 1 পিসটা। তো ওই জন্য বলে দিয়েছে যেহেতু দামি এগুলো, ছোট যদি হয় তুমি ঘরে গিয়ে দেখে নিও, তো চেঞ্জ হয়ে যাবে, অসুবিধা হবে না, চেঞ্জ করে দেবো। কারণ দামি জামা তুমি এত টাকা দিয়ে নেবে, আমরা ছোট হলে চেঞ্জ না করে দিলে কি করে হবে, তো আমরা চেঞ্জ করে দেবো, অসুবিধা হলে তুমি আসবে। তো ওই জন্য তোমাদের দাদাভাইয়ের হোলিতে ছুটি আছে, তো আমি গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো। তোমাদের দাদাভাইয়ের জন্য জুতো এনেছি, একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এই দেখো তোমাদের দাদাভাই। কি করব এই যে রশনি বলছে রশনিকে এইটা ছিঁড়ে দিতে। আচ্ছা ঠিক আছে, পাপারটা তো আর এক্সচেঞ্জের ব্যাপার নেই, চলো ছিঁড়ে দিচ্ছি। জুতোটা ধরো তাহলে, দাঁড়াও ওকে একটু এটা ছিঁড়ে দিই। তোমাদের দাদাভাইয়ের জুতো এই যে। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য 4টে, মানে সরি 2 জোড়া বুট নেওয়া হয়েছে, দুটোই কিন্তু সেম, ঠিক আছে। ও ক্যামেরাটা ঘোলা হয়ে গেল। এই দেখো এখানে 2টো আছে, আর এই যে রশনির ওখানে 2টো। আমার এই জুতোটা দেখে, আমার বুটটা দেখে না ভীষণ পছন্দ হয়েছে। আর মলের জিনিস না সত্যি ভীষণ সুন্দর হয়। আর আমরা তো রশনির জন্য আমরা সব সময় মল থেকেই কেনাকাটা করি, আর আমার জন্যও কেনাকাটা করি, শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য মল থেকে কখনো কেনাকাটা হয় না। তো কালকে জুতোগুলো দেখছিল, তোমাদের দাদাভাই না বাড়িতে সুন্দর সুন্দর জিনিস পরে, এখানে থাকলে সুরাটে থাকলে কখনোই সুন্দর সুন্দর কোনো জিনিস পরে না। তো আমাদের ইচ্ছা করে যে না পড়ুক, সাজুক, তো কেনেও না, পরেও না, সেই যখন বাড়িতে যাবে তখন। আর এই দেখো দেখো মেয়ের কীর্তি আমার। তো তারপরে জুতোগুলো দেখে না আমারও খুব পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হয়েছে। তো তারপরে আমি দেখলাম যে জোর না করলে তো নেবে না, যাই দাম হয়, সে মানুষটা কামায়, ঠিক আছে, কিন্তু আমাদেরকে সব সময় দেয়, তার নিজের জন্য কখনো কেনে না। আর যে 5-6 মাস হয়ে গেছে ছেঁড়া জুতো পরে হাঁটাচলা করে, আর এদিকে আমরা হাজার হাজার টাকার জামা কাপড় কিনে পরে ফেলছি, সে মানুষটা একটা জুতোই কেনে না। তো আমি কালকে ওই জন্য আমি বললাম যে তুমি জুতো নাও,
আমরা নেব, তুমি কেন নেবে না? সব সময় শুধু আমরাই কেনাকাটা করি, তুমি কেনাকাটা করো না। তো তুমি কেনাকাটা করো। আর তোমাদের দাদাভাইয়ের এই জুতোটা খুব পছন্দ হয়েছিল, আমারও খুব পছন্দ হয়েছিল, আর পছন্দ মতো সেরকম মানে পেলাম না, সাদার মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি বললাম যে দেশে একটা রেখে আসবে আর এখানে একটা রেখে দেবে। তো ওই জন্য যেহেতু এটাই পছন্দ হয়েছে, তো সেম সেম দুটো নিয়ে নিয়েছি, যে একটা দেশে রেখে আসবো, একটা এখানে থাকবে। আর এদিকে দেখো আমার মাম্মা পরে ঘুরে বেড়াচ্ছে। আর মলের জিনিস বন্ধুরা একটু দামিই হয়, যেরকম দামি হয় মলের জিনিসও কিন্তু খুব সুন্দর হয়। কারণ তোমাদের দাদাভাইয়ের অনেক অনেক বুট আছে, এটার সাথে তাই সেই বুটগুলোর অনেক ফারাক আছে। আর এই দেখো 1500 টাকা দাম বুটটার, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে, দুটো ওই জন্য নেওয়া হয়ে গেছে। একটা দেশে থাকবে, একটা এখানে থাকবে। আমরা সামনে কিছু দিনের মধ্যেই দেশে যাব, কারণ ভোটের ব্যাপার আছে ওই কারণে। তো চলো এই টি শার্টটা আর এইটা একটু এক্সচেঞ্জ করব, এইটার বদলে এরকম টি শার্ট নিয়ে নেব, কারণ এই ফেন্সি আর নিয়ে লাভ নেই। এইটা না মানে শর্ট টি শার্ট, তো থাক, এটা চেঞ্জ করে এরকম টি শার্ট নিয়ে নেব। আর এইটা চেঞ্জ করে একটু বড় সাইজ আনবো, এটা ওয়ান পিস। এটা রাখলে রাখাও যায়, কিন্তু মেন এটা রাখলে না পরিয়ে ফেলতে হবে। আর এই 700-800 টাকা দিয়ে জামা কিনে যদি সাথে সাথে পরিয়ে ফেলি, কয়েকদিন তোলা পরা না করে ভালো লাগবে না। তো ওই কারণে ওটা চেঞ্জ করে একটু বড় সাইজ নিয়ে আসবো। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আমার বড় ভিডিওর জন্য রূপুসোনা ওয়েট করে থাকে, তো রূপুসোনার জন্যই আমি এই ব্লগটা বানালাম। যাই হোক, আমরা আবার যাব কাল পরশু করেই, পরশু দিন যাবো আবার। তো তোমাদের নিচের মলে শেয়ার করব, ঠিক আছে? আমরা যেখান থেকে রশনির কেনাকাটাটা করেছি সেখান থেকে তোমাদেরকে শেয়ার করব। মাম্মা বাই বাই বলো। বাই বাই। রশনি ঘুম থেকে উঠেছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে।